সর্বত্র আপনাকে হীন করে বল কৃষ্ণ কৃপা করিবে দৃঢ় হয়ে যান আমার তো কখন যাবো দেয়া নয় এই ব্রাহ্মণ একদিন এমন ভাবে ভক্ত সঙ্গে সবাইকে নিমন্ত্রণ করলেন ওই নাম যে যিনি শতবার ভগবানকে পেয়েছে তাকে কি নিমন্ত্রণ না করে বাবা থাকা যায় আসন দিলেন উনি মনে মনে ভাবলেন আমার মতো ভক্ত নেই বড় বড় আসন ওনাকে দেওয়া হতো যেমন একজন প্রধানমন্ত্রী আসলে একজন গ্রামের মান্যগণ্য ব্যক্তি আসলে চেয়ারটা তার ধরে দেওয়া মানুষ দিয়ে দেবো দাদু এদিক ওদিকে তাকালে হবে না কেন কিন্তু তো ভালো লাগে হয়ে যাবে শাস্ত্রে বললেন তাহার ভগবত দর্শনে মুখে আগে কৃষ্ণ নাম দাঁড়িয়ে জগতে কৃষ্ণ প্রধান বডি ল্যাঙ্গুয়েজটা সব নাকি আপনি ভালো করে কিন্তু শ্রবণ না করেন বাড়িতে ঘুমন সময় আছে রাধে রাধে গৌর হরি তখন ওই গোড়া গোড়ার একটা মন ছিল না এই সাধু মাতার বসেছে বলতে শোনো আজকে তো শিলায় হরিকথা হলো ভক্ত কথা হলো এই হরিকথা শ্রবণ করে কে পাকা ভক্ত হয়েছে আজ এবং এমনি তুই যে পাকা ভক্ত হয়েছে আজকে একে তো পালন করো যে পাকা ভক্ত এখনো হয়নি তার পিঠে তিনটে থপ থপ করে তিনটে ছাপা দিয়ে বাড়ি দিতে হবে এই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করে যে পাখিনি যে ওমাটা কি করে হাড়ি আগুন দেয় না আগুন দেয় না রাধে রাধে আগুন দিলে কি এখনো পাকেনি সবাই বসে আছে ওই গোড়া তোমার মধ্যে বলকে যে এখনো ভক্ত সঙ্গে এসে ভাগবত কথা শ্রবণ করে হরিকথা শুনে এখনো পাকা ভক্ত হয়নি তার পিঠে থপ থপ করে তিনটে বাড়ি দিয়ে ওকে ঠিক করে দেবে ওরা গোবার এমন একটা লাঠি বা ছাপা নিয়ে ঘুরছে ভক্তের পিছনে পিছনে ঘুরছে সব ভক্ত যারা ভক্ত আছে তারা মনে মনে ভাবছে আজকে আমার কপালেই হয়তো এই বাড়িটা করবে সকল ভক্ত ভাবছে আর ওই যে নামে বসেছিল রক্ত সিংহাসনে মনে মনে ভাবলেন আজকে সরকারে বাড়ি খাবে আমি একমাত্র এখানে বাড়ি খাবো না একমাত্র আমি শুধু পেয়েছি আর এখানে সব রাজা হচ্ছে সাউন্ডটা একটু বেসটা কমাই একটু ক্লিয়ার করে দেন তো ওই গোড়া গোড়ার মন ও কিন্তু ওই ভক্ত সঙ্গের ভিতরে সবার পাশে গিয়ে দাঁড়াচ্ছে আর ভক্তগণকে ডেকে বলছে প্রায় গোবিন্দ গো আমি কত জন্মের অপরাধী আমি তো এখনো ভক্ত সঙ্গে আসি কিন্তু এখনো পাকিনি প্রাণ গোবিন্দ তোমার আমার তুমি রক্ষা কর প্রাণ গোবিন্দ গো তোমার আমার তুমি রক্ষা করো তুমি ছাড়া প্রাণ গোবিন্দ জগতে আর কেউ নেই সবাই কিন্তু প্রাণ করে ভগবানকে জপ করতো ওই গোড়াগোবার বিজনেস করে হাসতে আজকে সকল তুলে বাড়ি খাবে একমাত্র আমি বাড়ি খাবো না গোড়াগোবরের ঘুরতে ঘুরতে ওই যে নাম দিয়ে বসিতে শতবার ভগবানকে দর্শন করেছে ওর পিঠে তিনটে করে তিনটে বাড়ি দিয়েছে ও কিন্তু লজ্জা ঘৃণা ভয়ে ওখান থেকে দৌড়াই ওই ঠাকুর ঘরে হুঁকতে পড়ে গেছে এই রাত গোবিন্দ তুমি বলে দাও আমি তোমার সঙ্গে শতবার দেখা করেছি কিন্তু আমি বাড়ি খেলাম না আমি কি এখনো বাকিনি মানে ওই যে আমি তো যে বলে আমি ধর লাগি ভক্ত বললেন তাহাকে আমি প্রশ্ন ভিতরে বলি ভগবান বলছে হে বলা তুই তো আমাকে দিয়েছিস বটে কিন্তু তোর বলে তো অহংকার তুই এখনো পাকিসনি তুই পাকা ভক্ত হসনি বলে কেন প্রভু ওরা হইতে সকল ভক্ত একদিন তোমার সঙ্গে দেখা করিনি বললে গোড়া তো নাম দেবে ওরা আমাকে কেঁদে কেঁদে বলেছিল প্রায় গোবিন্দ হয়ে আমি তোমার চরণে সব শিখে দেব গোবিন্দ তোমার আমার তুমি রক্ষা করো এবার গোবিন্দ তোমার ভক্তের মনে তুমি রক্ষা করো
চরণ পাশে হরি বল হরি বল। আমায় রেখে দিও আমি যে জনমের মতো এ প্রাণের সত্রে আমি যে জনমের মতো ওই চরণে প্রাণ সপে প্রভু আমার তুমি ওই চরণে রেখো আমি জনমে প্রভু তোমার চরণ পাশে আমায় রেখে আমায় রেখে দিও প্রভু তোমার চরণ ছাড়া আমায় করে দিও প্রভু তোমার চরণ ছাড়া হরি বল হরি বল। আমায় করে করে দিও
সঙ্গ। ভাগবত বললেন এই সাধু সঙ্গের উপরে কোনো, এই ভক্ত সঙ্গের উপরে কিছুই নাই। পরীক্ষিত মহারাজের সবাই, যদি পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামী সহতার ভাগবত সবাই এমন ভক্ত দেখুন এসে সমাগম হয়, তাই তো সেখানে কি হরিধ্বনি হরিধ্বনি শঙ্কর ধ্বনি দেব করিত হরিরাজ কালীগর হরিবল। এই ভক্ত সঙ্গের এই সৎসঙ্গের গুণটা কেমন আমাদের জানতে হলে এই পদাবলীটি ভাগবত আস্বাদন করা আমাদের জীবনের জন্য কি কল্যাণ প্রয়োজন। আপনি গুরু বন্দনা করলেন, গুরু কোন গুরু বন্দনা করলাম আমি কিন্তু কিছুই জানি না, হবে পঞ্চতত্ত্ব করলাম পাঁচ তত্ত্বের এক তত্ত্ব আমি জানি না। সৎসঙ্গে আসলাম গেলাম কীর্তন গাইতে হয়ে যায় জানি না, কিন্তু এর তত্ত্ব না জানলে ভক্তি পাবে না। তাই মহাপ্রভু তার লীলা ভাগবত কথা জানানোর জন্য এমন সাধুর বাজার তৈরি করলেন। পরীক্ষিতের সবাই ভালো করে শুনতে হবে। পরীক্ষিত ভাগবত আলোচনা ভগবত কথা হবে, এই কথা শুনতে পেরে দেবতাগণ সব কলস কাঠি করে নিয়ে ওই সুখদেবের সামনে এসে দাঁড়ালেন। দেবতাগণকে প্রশ্ন করলেন, সুখদেব তোমরা কেন এই কলস ঘরে আনলে? এই কলসের ভিতরে কি? তা বললেন, হে সুখদেব গোস্বামী, এই কলসের ভিতর অমৃত, বলে যে অমৃত নিয়ে দেবতা অসুস্থ হয়েছিল সেই অমৃত তো কি করে অমৃত দাদু? তখন কলস ভরে নিয়ে আসে সুখদেব গোস্বামী প্রশ্ন করেছিলেন যে এই কলসের তো অমৃত আছে, এটা কি হবে? বলে আমি অমৃত সকলকে দান করবো। কলসের যদি তুমি যদি অমৃত দান করো তাহলে কলস কি করবে? আমরা কলস আবার পরিপূর্ণ করে আবার সর্বধামে নিয়ে যাবো। অমৃত নিয়ে যাবে কি সুধা নিয়ে যাবে ভিতরে? বলে কেন কেন? অনন্ত করে বিশ্বব্রহ্মাণ্ডে এই দেবতাগণ এই সুধা ভাণ্ড নিয়ে কি করেছিলেন? যুদ্ধ হয়েছিল, দেবতার সঙ্গে যুদ্ধ হয়েছিলেন। আমরা দেবতাগণ কি করে বোঝানো? আমরা এই সুখদেব গোস্বামীকে বললেন, আপনি যে ভাগবত কথা, ভাগবত অমৃত কথা, ভাগবত সুধা আপনি বললেন, সেই অমৃত সুধা আমরা কলসে করে আমরা ওই স্বর্গলোকে নিয়ে যাব। তখন সুখদেব গোস্বামী হেসে উড়িয়ে দিয়েছিলেন। হেসেছিলেন কেন? যে শত শত দেবতাগণ তোমাদের দিকে হাসলাম কি জন্য জানো? তোমাদের দিকে কেন হাসলাম জানো? কেউ যদি কাজ নিয়ে স্বর্ণকার দোকানে গিয়ে বলে কাজ নিয়ে আমার এক গতি শোনা দাও, তখন কি করবে? তখন চালাই দেবে না? আনন্দ করে বিশ্বব্রহ্মাণ্ডে ভাগবত হলেন শ্রেষ্ঠতম, গীতা হলেন শ্রেষ্ঠ, আর ভাগবত হলেন শ্রেষ্ঠতম। কথা কি ভুল? কেন ভাগবত? ভাগবতের প্রথম ভয়াকার মানে ভগীরথী গঙ্গা, ভাগীরথী গঙ্গা। এই গঙ্গায় স্নান করলে বাবা মানুষ কি হয়? পবিত্র হয় না, হয় না, হয় না। আমি ভাগবত আর ভগীরথী গঙ্গা দুটো পয়েন্ট আসবে। এই ভগীরথী গঙ্গায় আপনি ডুববেন, এসে ডুব দিয়ে বাড়ি এসে আপনি ঝগড়া করলেন, আপনি পরের দ্রব্য চুরি করলেন, তাহলে আপনি পবিত্র হলেন। কিন্তু এই ভাগবত গঙ্গায় যদি একবার ডুবে যায়, তার চুরি দোষের কথা থাক, সকল কিছু নাশ প্রাপ্ত হয়ে সে ভগবান ধামে উন্নীত হয়। তাই
প্রবাহিত গঙ্গা কোথায়? এই তো সেই প্রবাহিত গঙ্গা যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, সেটা